2011 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশে একটা জার্সির ক্যাম্পেইন ছিল। দিস কল লাইক এটা ছিল হচ্ছে আপনার জার্সি উৎসব বাংলাদেশ 2011 বিশ্বকাপের জার্সির জন্য বিসিবি এবং গ্রামীণফোন একটা জয়েন্ট প্রোগ্রাম করে, খুব সারা ফেলে। আমি তখন একদম অ্যামেচার, লাইক আমি একটা চাকরি করি তখন, যেহেতু ডিজাইন ব্যাকগ্রাউন্ড ছিল আমার, আমি ওই হিসাবেই একটা জার্সি সাবমিট করি খুব তাড়াহুড়ো করে আমার টিম নিয়ে, এবং আল্লাহর কি রহমত ওইটা ফাইনালি গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় 2010-এ। ওইখান থেকে আসলে 1-1 করতে করতে জার্সি নিয়ে আমার আসলে পথ চলা। তেরোর পরে আমি খুব ডিপলি ইনভলভ হই। 13-র পরে ছিল হচ্ছে আমাদের 13-র জিম্বাবুয়ে ট্যুর থেকে 14-র টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা বাংলাদেশে ছিল। ওই দুইটা মিলে কাজ করতে গিয়ে আমার মধ্যে জার্সি নিয়ে আরও ডিপ কাজ করার একটা বেসিক্যালি ইচ্ছা পোষণ হয়। আমি মজা পাই জার্সির কাজটা করে। তখন চিন্তা করলাম যে জার্সি তো সবাই করে, একটা প্রিন্ট করলে জার্সি হয়ে যায়, আমি একটু ডিফারেন্ট নিয়ে কাজ করার ট্রাই করলাম। তখন অন্য চাকরি বাদ দিয়ে যে কোম্পানিতে আমি কাজ করতাম, স্যারকে বললাম স্যার আমরা জার্সি করি। স্যার বললো যে ভেরি গুড, ক্যারি অন। তখন সুন্দরবনটাকে নিয়ে আমাদের বাংলাদেশে খুব বেশি হইচই হচ্ছিল। সেফ সুন্দরবন একটা স্লোগানে আমরা সবাই কাজ করছিলাম, তখন আমি নিজেও এটাতে ট্যাগ ছিলাম। তো আমি সেফ সুন্দরবন নিয়ে 2015 ওয়ার্ল্ড কাপের একটা থিম করি, সুন্দরবন। ওটাও মানে বিসিবিরও পছন্দ হয়, এবং আমার মনে হয় ওটার কালার রেঞ্জ থেকে শুরু করে তখন আমি মোটামুটি জার্সি সম্পর্কে আইডিয়া ভালো, ফেব্রিক্স বলেন, প্যাটার্ন বলেন, ওইটা খুবই পপুলার একটা জার্সি হয়ে যায় বাংলাদেশে। এবং অলমোস্ট আমি নিজেও খুব মানে পিক হয়ে যায় আমার, যে জার্সিটা খুব ভালো হয়। খেলাও বাংলাদেশ খুব ভালো খেলে 2015-এ। তো তারপর থেকে জার্সিটা নিয়ে আমার মাথার মধ্যে আরও ডিপ চলে আসে কাজ করার, যে আমি আরও ডিটেল কাজ করব। বাংলাদেশের জার্সিটা এভাবে পপুলার না, মাস পিপুলের জন্য। এখানে মানুষ সবাই কপি জিনিস বেশি পছন্দ করে, নিজস্ব ক্রিয়েশন যে জিনিসগুলো হয় এটা আসলে কেউ ওভাবে দেখে না। যে কোনো কিছু করার জন্য ডেভেলপমেন্ট হচ্ছে সবার আগে আসে। আর জার্সি হচ্ছে এত টেকনিক্যাল বিষয়, আপনি যদি পড়াশোনা না করে জার্সি করতে আসেন তাহলে কখনোই জার্সি করতে পারবেন না। দুঃখ আমার যেটা, সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট চায়, বাট একটা ডিজাইন করে কেউ যে আমাকে বলবে যে ভাই ডিজাইন করছেন এটার পেমেন্ট কেউ দিবে না। ডিজাইনারের কোনো ভ্যালু নাই বাংলাদেশে। আমি যদি আজকে এই জার্সিটাই ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির জন্য ওদের জন্য করতাম, আপনি দেখতেন আমি পার্সোনালি অনেক কিছু পেতাম, বাট এখানে আমার অনেক স্ট্রাগল করতে হচ্ছে জার্সিটার জন্য। আমাকে বিভিন্ন মানুষকে রিকোয়েস্ট করতে হচ্ছে ভাই এটা পড়ান, এটা ভালো ব্যবসা, এটা আমার নেশা। সো নেশায় যদি কেউ কোনো কাজ করে পেশা বাদ দিয়ে, তাহলে কিন্তু ওইটার ফিলিংসটা অন্যরকম। ওইটা আপনি টাকা দিয়ে বা ওইটা ওই ফিলিংসটা আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই জিনিসটা ফিলিংস। আমি জানি না বাংলাদেশে আগে কোনো ডিজাইনার ডিরেক্টলি কাজ করেছে কিনা, বাট 2010-এর পরে থেকে এটা আমি আসলে ব্যক্তিগতভাবে আমি এটাকে খুব মানে একটা আমার বোল্ড একটা পর্যায় থেকে দেখি, এই জন্য কিন্তু এখনো কাজ করছি। বর্ণমালা 52 বিজয় কেতন এটার নাম বেসিক্যালি। তো বিজয় কেতন বর্ণমালা 52 এটার থিমটা নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে 50 বছরে আমাদের স্বাধীনতার যে 50 বছর সেটা কিন্তু শুরু হয়েছে 52 সাল থেকে, ভাষা আন্দোলনের মধ্যে থেকে। তাহলে মেইন থিম হচ্ছে আমার বর্ণমালার অক্ষরগুলো, সেটাকে ব্লেন্ড করে সেটার সঙ্গে আমাদের স্বাধীনতার স্তম্ভ, স্মৃতিসৌধ, নদীমাতৃক বাংলাদেশের একটা কার্ভ লাইন আছে ভিতরে, আপনি রিচ করলে দেখা যাবে, দেন বাংলাদেশের মানচিত্র, আর স্লিভ এবং একটা জায়গায় রক্তের একটা ছোপ ইউজ করা আছে, যেটা স্বাধীনতার আমাদের শহীদদের জন্য। সব কিছু ব্লেন্ড করলে এটা একটা জাস্ট আপনার সামনে একটা রিফ্লেক্ট করবে স্বাধীনতা দিবসের, বিজয় দিবসের যে থিমটা এবং আমাদের 52 ইয়ার্সের কী ছিল, এটা কিন্তু যে কেউ রিচ করতে পারবে।